जगद्गुरुतमहं वन्दे श्रीविद्युताननं परमानन्दमाधव श्रीचैतन्येश्वरं हरि ओम तत्सत्। हरे कृष्ण। नमो विष्णुपदाय कृष्णकृष्णाय श्रीविद्याधरस्वामी नामे आचार्यपदाय সকল ভক্ত শিষ্যাগতম। আজকে এই প্রথম দিবস না দ্বিতীয় দিবস না আমাদের চৈতন্য চরিতামৃত ক্লাস। আগে ক্লাস দামোদর মাস্টারের ক্লাস বন্ধ ছিল, তার আগে যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে কারা কারা ছিলেন আপনারা? এখানে ক্লাসটা হয়নি, এখানে হ্যাঁ। আজকে অনেকেই নতুন এসেছেন, তো সেদিন আমাদের প্রথম আদি লীলার প্রথম অধ্যায়ে কত শ্লোক হয়েছিল? 17টা শ্লোক হয়ে গেছিল। কিন্তু আজকে যেহেতু আপনারা অনেকেই প্রথমবার এসেছেন এবং প্রথম যে 14টি শ্লোক খুবই গুরুত্বপূর্ণ, যার উপর বেস করে আদি লীলা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করছেন। তাই আমরা আজকে প্রথম থেকে আবার শুরু করব। যারা শুনেছেন ভগবানের কথা চিন্ময়, একই কথা শুনলে কি হবে? তোমার নতুন নতুন অর্থ হবে, নাকি না? তো এই গ্রন্থ সবার কাছে আছে। আমরা একটা কাজ করবো, কারণ এই গ্রন্থ সবার পক্ষে তাদের কেনা সম্ভব নয়। পরের দিন থেকে আমরা প্রজেক্টর বেশি ইউজ করবো। প্রজেক্টরে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন। আর আপনাদের এই গ্রুপে আমি একটা পিডিএফ পাঠিয়ে দেবো পুরো গ্রন্থের, অন্তত আদি লীলাতে। বুঝতে পারছেন সবাই? তাতে আপনাদের কাজ চলে যাবে। যাদের গ্রন্থ আছে সাথে করে নিয়ে আসবেন, আর যাদের গ্রন্থ নেই সে পিডিএফটা ফলো করতে পারেন। আর যখন সুযোগ হবে অবশ্যই এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ একটা ঘরে কিনে রেখে দিবেন, ঠিক আছে? এটার দাম এখন 3000 এরকম লাস্ট শুনছিলাম মনে হয়, এরকম না? জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করে দিবেন প্রাইসটা। কোথায় দেখি নতুন লেখা বলতে বড় আছে, যেমন ডিলাক্স বুক হয় না গীতা, একই গ্রন্থ ওরকম না, ব্যাখ্যা বেশি নেই, পাতাগুলোর মধ্যে একটু লেখা গুলো বড় হবে। যেমন গীতা দেখেছেন আপনারা, একই গীতা ডিলাক্স গীতা থেকে বড় হয়, এরকম না যে লেখাটা বেশি আছে। হ্যাঁ আচ্ছা, গান নেই। হ্যাঁ যাই হোক, চৈতন্য চরিতামৃত যে ক্লাস, এই ক্লাস কিন্তু আপনাদের গীতা কমপ্লিট হয়ে গেছে। আমাদের যেহেতু ভক্তি রসামৃত সিন্ধু, এটা আমাদের গ্রন্থ স্টাডি শুরু হয়ে যাবে। আর আপনাদের ডেট কবে দেওয়া হয়েছিল? সেটা সোমবার আর শুক্রবার 9টা থেকে 10টা ঘরে বসে। এটা আমরা আগে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ স্টাডি শুরু করবো। যারা যারা যুক্ত হতে চান, আগামীকাল সোমবার না, আগামীকাল থেকে আমাদের সেই গ্রন্থ স্টাডি শুরু হবে। কারণ আমাদের দীক্ষা নেওয়ার জন্য গ্রন্থগুলো দরকার, এটা আমাদের উদ্দেশ্য নয়। এটা তো একটা মিনিমাম কারণ, কিন্তু গ্রন্থ থেকে আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকা। প্রভুপাদ কত কষ্ট করে গ্রন্থগুলি প্রণয়ন করেছে রাত জেগে জেগে, কিন্তু গ্রন্থগুলো ঘরের মধ্যে সাজানো থাকে, ধুলাই পড়ে যায়, ঠিক কিনা? বছরে তো একবার পড়ে যায়। কিন্তু আমাদের এরকম যদি একটা সঙ্গ পাই, গ্রন্থ স্টাডি গ্রুপ হবে একটা নতুন, সেখানে গ্রন্থ স্টাডি সুযোগ পাবে রাত্রি 9টা থেকে 10টা। এটা দেখুন খুব আনন্দ পাবে। তো চৈতন্য চরিতামৃত যে গ্রন্থটি রয়েছে,
আজকে আমরা এই গ্রন্থের প্রেক্ষাপট বলবো, ঠিক আছে? কি করে গ্রন্থটা আসলো, কি করে গ্রন্থে লেখা হলো, তার পিছনে কি ইতিহাস, কি কারণ, আমরা গল্পের মতো করে এই গ্রন্থ শুরু করবো। চৈতন্য চরিতামৃতের যে লেখক কি নাম? আবার বলুন, আবার বলুন, বাকিরা বলুন। আজকে আপনাদের যদি বলা হয় ইনি কি, আপনি কি বলবেন? ভক্তি বেদান্ত প্রভুপাদ বলবেন? আপনার গুরু মহারাজের নাম বলবেন, তার আগে তো কিছু লাগাবেন, সম্মান দেওয়া, অন্তত কিছু না দেবে ছিল, ঠিক আছে? ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয়, ঠিক আছে? তো কে ছিলেন এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী? আপনারা তো আপনাদের বাড়িতে যে সিংহাসন রয়েছে অলটার, তাতে গুরু পরম্পরা বিশ্ব সবার ঘরে রয়েছে। তো সেখানে দেখতে পাবেন শিল প্রভুপাদ আছে, তার যে গুরুদেব কে রয়েছেন? শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। তার গুরুদেব কে আছেন? ইয়েস, শিল গৌর ঈশ্বরদাস বাবাজি মহাশয়। নাম জানেন তো সবাই? তার আগে কে আছেন? শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, তারপর শ্রী জগন্নাথ দাস বাবাজি মহাশয়। এই অবধি আমাদের গুরু পরম্পরা রয়েছে, ঠিক আছে? দেখুন, যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস নেওয়ার পর তিনি যখন নীলাচলে ছিলেন, সে সময় আপনারা সেই লীলা জানেন। আমাদের স্বর গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী মহারাজ আছেন, শ্রী রঘুনাথ দাস গোস্বামী। তিনি মহাপ্রভুকে পাওয়ার জন্য কত না চেষ্টা করেছিলেন, এবং তার কি না ছিল না। জমিদার বংশের তিনি ছেলে, অনেক ধন সম্পদের মালিক, অপ্সরা সম সুন্দর স্ত্রী ছিল। তারপরেও তার মহাপ্রভুর জন্য তার মন সবসময় দ্বিগুণ থাকতো, কখন মহাপ্রভুর সঙ্গে দেখা পাবেন। এবং মহাপ্রভু যখন এসেছিলেন, তিনি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তো মহাপ্রভু কি তখন রঘুনাথ দাস গোস্বামী পাত্রে গ্রহণ করেছিলেন? বরং তিনি বলে দিলেন মর্কট বৈরাগ্য দেখা। মর্কট মানে বানর। যদিও তার মধ্যে মর্কট বৈরাগ্য ছিল না লোক শিক্ষার জন্য, তো বানরের মতো বৈরাগ্য। কেন বললো বাদরের মতো বৈরাগ্য? কারণ বাদর দেখবেন না কোনো ড্রেস পোশাক পরে, না কোনো একটা বাড়ি ঘর আছে। দেখুন সমস্ত পশু পাখির একটা গুহা থাকে, একটা বাসা থাকে, নাকি না? বাদরের কোনো বাড়ি ঘর নাই। আজকে এই ঘর, কালকে এই ঘর, আজকে এই গাছ, কাল অন্য গাছ, ওইভাবেই সংসার চলছে। কত বৈরাগ্য, বাড়ি ঘর নেই, ড্রেস পোশাক নেই, কিন্তু ভিতরে কিসের চিন্তা? ছিল প্রভুপাদ করছেন ভিতরে সে বাদরই আছে না, স্ত্রী বাদর, তাকে ভোগ করার চিন্তা। এই বৈরাগ্যকে মহাপ্রভু বলছেন কোন বৈরাগ্য? সেটা দেখিও না, ঘরে ফিরে যাও। এবং কি বলছেন? লোক ব্যবহার করো। তিনি একটা শ্লোক বলছেন, মহাপ্রভু বলছিলেন জানো, অন্তরে করো নিষ্ঠা, বাহ্যে লোকাচার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। রঘুনাথ দাস গোস্বামী অন্তরে নিষ্ঠা রাখো, কিন্তু বাহ্যে অভিনয় করো যে কত তুমি সংসারের সঙ্গে যুক্ত আছো, কিন্তু ভিতরে কি রাখো? এটা কি অভিনয় করতে হচ্ছে। ঠিক এখান থেকে আমরা শিক্ষা পাই, আমাদেরকেও সবাইকে সংসার থাকতে হচ্ছে, কিন্তু এমন ভাবে থাকবো সংসারে কোনো কি থাকবে না, কিন্তু বাইরে থেকে সবাই যেন বুঝতে না, বুঝতে পারছেন? বাইরে থেকে দেখে মনে হবে কত বিষয়ই সবসময় সংসারের সঙ্গে ব্যস্ত। অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। তো মহাপ্রভু গ্রহণ করলেন না। পরবর্তীতে যখন আপনারা জানেন সে পানিহাটিতে রাঘব পণ্ডিতের ঘর যেখানে ছিলেন, নিতাই যখন এসেছিলেন, তখন
সমস্ত ভক্তদেরকে নিয়ে নিতাই সেই গাছের তলে বসেছিলেন পানিহাটিতে। আর রঘুনাথ দাস গোস্বামী খবর পেয়েছিলেন, তিনি ছুটে ছুটে দৌড় এসেছিলেন। কিন্তু নিতাই যখন দূর থেকে দেখছেন রঘুনাথ দাস গোস্বামী, ভক্তরা দেখালেন নিতাইকে, এই যে এই রঘুনাথ দাস গোস্বামী আসছেন। তো রঘুনাথকে দেখা মাত্র নিত্যানন্দ প্রভু কি বলে, এই যে চোরা, কি বলছে তাকে? চোর। কি বলছেন? কেন চোর বলল? কারণ গৌর হরি মহাপ্রভু হচ্ছে আমার সম্পত্তি। কে বলছে? নিত্যানন্দ প্রভু। তাই নিতাইকে, গৌর হরিকে পেতে গেলে আগে নিতাইয়ের কাছে আসতে হবে। নিতাইয়ের কৃপা বিনা, তাই যেটা বলছে নিতাই ভজন। নিতাই বললে কি পাবে? গৌর পাবে। আর গৌর পেলে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। তাই চোর বলে একটা কথা। তারপর আপনারা জানেন, তারপর তাকে শাস্তি দিয়েছিলেন। নিতাইয়ের শাস্তি, যেই শাস্তিতে শিবানন্দ সেনকে লাথি মারলেন, তোর স্ত্রী মরবে, তোর ছেলে মরবে, অভিশাপ দিচ্ছে। হ্যাঁ, আর এদিকে সে কত আনন্দ শিবানন্দ সেনের। পানিহাটিতে অভিশাপ দিলেন কাকে? অভিশাপ, পানিশমেন্ট, শাস্তি দিলেন। কি শাস্তি? বৈষ্ণব সেবা। আপনার তো শাস্তি হবে, যার মোবাইল টিং 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 করবে, বলো না একটু মনে হলো কাটতে। এইভাবে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভুর কৃপা না পেলে মহাপ্রভুকে পাওয়া যায় না। তাই মহাপ্রভু প্রথমবার গ্রহণ করেননি। কিন্তু যখন নিতাইয়ের কৃপা পেলেন, পানিহাটিতে যখন এই দধি চিরা পানিহাটি উৎসব করলেন, সমস্ত বৈষ্ণবদেরকে তিনি আকণ্ঠ এই দধি চিরা পান খাওয়ালেন, তাই না, প্রসাদ খাওয়ালেন। তারপরে যখন রঘুনাথ দাস গোস্বামী যে বাবা প্রথম তাকে ধরে বেঁধে রেখেছে, তাও তিনি পালিয়ে গেছিলেন। এবং 12 দিন দৌড়াতে 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 মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নিয়েছেন। কোথায় ছিলেন তখন? নীলাচলে। সে নীলাচলে এসে উপস্থিত হলেন। আমরা কি বিষয় আলোচনা করছি মনে আছে? কি বিষয়? কি করে চৈতন্য চরিতামৃতের আবিষ্কারটা হলো, সেই বিষয়ে আমরা ইতিহাসটা বলছি। প্রেক্ষাপট। রঘুনাথ দাস গোস্বামী যখন নীলাচলে এসে পৌঁছালেন মহাপ্রভুর কাছে, তখন মহাপ্রভু রঘুনাথকে দেখে খুশি হলেন এবং তাকে গ্রহণ করলেন। তার আগে বারবার তিনি ফিরিয়ে দিচ্ছেন এবং তিনি গ্রহণ করে বললেন স্বরূপ দামোদর। কাকে বললেন? স্বরূপ দামোদরকে ডেকে বললেন, স্বরূপ তোমার আন্ডারে এই রঘুনাথকে রাখবো। বুঝতে পারছি? সেই থেকে স্বরূপ দামোদরের অধীনে রঘুনাথ দাস গোস্বামী সেবা করতে শুরু করলেন। কোথায়? বুঝতে পারছি কোথায়? নীলাচলে। তো গৌর হরি তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণকে যদি সেবা করতে হয়, ভগবান শ্রীকৃষ্ণকে ডিরেক্টলি কে সেবা করে? রাধারানী। আর রাধারানীকে কে সেবা করে? অষ্টসখীরা। তাদেরকে কে সেবা করেন? মঞ্জুরিরা। তাই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, এরা কে? মঞ্জুরি। রঘুনাথ দাস গোস্বামী ছিলেন রতি মঞ্জুরি, রূপ গোস্বামী ছিলেন রূপ মঞ্জুরি। তাহলে এখানে দেখুন গৌর হরির সেবা কে করছেন? স্বরূপ দামোদর ডিরেক্টলি সেবা করছেন। তিনি ছিলেন বিশাখা সখী। আর তার আন্ডারে কে আছে? মঞ্জুরি, রতি মঞ্জুরি, মানে কে? রঘুনাথ দাস গোস্বামী। আমি ডিটেলসে যাবো না লীলাতে, আমার লক্ষ্য যেতে এদিকে। এইভাবে রঘুনাথ দাস গোস্বামীর অধীনে, স্বরূপ দামোদরের অধীনে এসে রঘুনাথ দাস গোস্বামী সেবা শুরু করলেন। রঘুনাথ দাস গোস্বামী লীলা আপনারা শুনেছেন, তার কত বৈরাগ্য। হ্যাঁ, তিনি ভিক্ষা করছেন, জিজ্ঞাসা করছেন স্বরূপকে, স্বরূপ রঘুনাথের কি খবর? মহাপ্রভু জিজ্ঞাসা করছেন। স্বরূপ দামোদর বলছেন উনি এখন জবাববৃত্তি, অর্থাৎ তিনি ওই নীলাচলে জগন্নাথ পুরী মন্দিরে সামনে বসে থাকেন, যে যা দেয় ওইভাবে তা চলছে। কিন্তু মহাপ্রভু ভিতরে খুশি হচ্ছে, অন্তরে খুব খুশি হচ্ছেন তার বৈরাগ্য দেখে, কিন্তু বাইরে করছেন এটাতে বেশ্যাবৃত্তি হচ্ছে। কেন? কারণ সে দেখতে খুব সুন্দর, সবাই তাকে আর তার রূপ দেখে, তার রূপে মুগ্ধ হয়ে তাকে আরো দক্ষিণা দিচ্ছে বা কিছু দিচ্ছে।
এই কথা যখন রঘুনাথ দাস গোস্বামী কানে গেছেন, ছেড়ে দিয়েছেন। তারপর তিনি কি করে সেবা শুরু করলেন? ভগবান জগন্নাথজি যে অন্ন ভোগ লাগে, অন্ন ভোগের পর যে মালগুলো ফেলে দেয়, সেই মালগুলো খাচ্ছিল। তারপরেও মহাপ্রভু যখন শুনলেন, মহাপ্রভু ভিতরে খুব খুশি হয়েছেন, কিন্তু বাইরে খুশি হচ্ছে না। কেন? এটা পশু গোমাতাদের খাবার, তারা খায়। এই খবর শোনা মাত্র সেটাও ছেড়ে দিল। তারপর আবার খোঁজ দিচ্ছে মহাপ্রভু, স্বরূপ কি খবর রঘুনাথের? বলি, প্রভু রঘুনাথ এখন কি খাচ্ছেন? সেই যে মাছ যেগুলো পচে, অন্ন পচে যাচ্ছে, গোমাতাও খায় না, ড্রেনে ড্রেনে চলে যাচ্ছে, সেগুলো নিয়ে খাচ্ছে জলের দিয়ে। এইটা শোনা মাত্র মহাপ্রভু দৌড়ে দৌড়ে যান। তখন রঘুনাথ গোস্বামী ড্রেন থেকে সেই চালগুলো, অন্নগুলো উঠিয়ে মহাপ্রসাদ উঠিয়ে খাওয়ার জন্য ঢুকছিল। আর মহাপ্রভু এসে বলছে, আমাকে ছেড়ে ছেড়ে এত সুন্দর সুন্দর খাওয়া পাচ্ছে, আমাকে ছেড়ে। দেখছেন মহাপ্রভু কেড়ে কেড়ে খাচ্ছে। এরকম কোন লীলা হয়েছিল? এরকম কৃষ্ণ লীলায় সুদামার কাছে, সুদামা যখন এসেছিলেন কৃষ্ণের কাছে, কৃষ্ণকে এইভাবে দেখে লজ্জা পেয়ে গেছেন, কি মিশেছি, খুব লুকিয়ে রেখেছিলেন, দিচ্ছেন না। কৃষ্ণ তো সবই জানেন। কৃষ্ণ কেড়ে কেড়ে খাচ্ছেন, দাও কোথায় আছে, কোথায় আছে, কেড়ে কেড়ে খাচ্ছেন। চোখের জল দিয়ে অভিষেক করছেন ভগবান কৃষ্ণ। একই লীলা, তাই না? এই ছিলেন রঘুনাথ দাস গোস্বামী, যার প্রাণ ছিলেন কে? গৌরহরি। যখন গৌরহরি এই ধরধাম ছেড়ে 48 বছর বসে চলে যান, তবু তিনি ছিলেন। আর যখন চলে যান মহাপ্রভু, সেই সময় মহাপ্রভু এই রঘুনাথ দাস গোস্বামীকে গোবর্ধন শিলা দিয়েছিলেন, বলেছিলেন গোবর্ধন শিলার সেবা করো। তারপর থেকে প্রত্যেক দিন রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর দেওয়া সেই গোবর্ধন শিলার সেবা করতেন। পরবর্তীতে যখন মহাপ্রভু চলে যান এই ধরাধাম ছেড়ে, খুব কষ্টে তিনি দেহটা রেখেছিলেন। কেন বলতো? তার গুরুদেব ছিলেন। তার গুরুদেবকে জানেন? আচ্ছা, মহাপ্রভু গুরুদেব নয়, রঘুনাথ দাস গোস্বামী কার আন্ডারে ছিলেন? তো স্বরূপ দামোদর গোস্বামী তখন ছিলেন সে সময়। কিন্তু স্বরূপ দামোদর গোস্বামী যখন মহাপ্রভু নেই, স্বরূপ দামোদর গোস্বামী তিনি আর থাকতে পারছেন না। তিনি বিচিত্রের মধ্যেও প্রাণ ত্যাগ করলেন, দেহ ত্যাগ করলেন। সেই সময় এই রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে চলে আসেন। স্বরূপ দামোদর গোস্বামী বলেছিলেন বৃন্দাবনে যাবে, সেখানে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী রয়েছেন। পরবর্তী যখন তিনি চলে এসেছিলেন এখানে, তারা এই দেহ রাখতে ইচ্ছা করছিল না। মহাপ্রভু কিভাবে দেহ রেখে তিনি আত্মহত্যা করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তারা বুঝিয়েছিলেন যে মহাপ্রভু তোমাকে কি দিয়ে গেছেন? গোবর্ধন শিলা দিয়ে গেছে, তাই তার সেবা তোমার করা উচিত। এর মধ্যেই তুমি গৌরহরিকে পাবে। তারপর থেকে রঘুনাথ দাস গোস্বামী গিরি গোবর্ধনের ধারে, গিরি গোবর্ধনের পাশেই, রাধাকুণ্ডের পাশেই ভজন শুরু করলেন। বুঝতে পারছেন? আপনারা দেখেছেন তার কিরকম ভজন। স্বয়ং রাধারানী তিনি কত রোদ পড়ছে, তাই আঁচল দিয়ে তাকে ঢেকে রেখেছেন। বাঘ এসছে, দেখেছেন? লীলা শুনেছেন না? কিন্তু তারপরেও তিনি হরিনামে রাধাকুণ্ডের পাশে লিখেছিলেন। এবার রাধাকুণ্ডের পাশে ছিল রঘুনাথ দাস গোস্বামী ভজন কুটির, বুঝছিলেন? যা হলো পাশে ছিল। যাই হোক, এইভাবে এই ছিল রঘুনাথ দাস গোস্বামীর ব্যাপার। ঠিক আছে, এবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তার জন্ম হচ্ছে নৈহাটিতে। কোথায়? ঝিমুটিপাড়া, বর্তমানে বর্ধমান না, নৈহাটিতে বর্ধমানে, বীরভূমে, বর্ধমানে না নৈহাটি না বীরভূম? কোথায়? ব্যান্ডেল থেকে তো নৈহাটি। হ্যাঁ, ব্যান্ডেল থেকে সাউথে গেলে। যাই হোক, সেই নৈহাটিতেই জন্ম। তার যে বাবা, তার নাম ছিল ভগীরথ,
মায়ের নাম ছিল সুনন্দা দেবী। তো ওনার একটা ভাই ছিল, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কে ছিল, একটা ভাই ছিল, নাম শ্যামদাস। এর নাম কৃষ্ণদাস, ওনার শ্যামদাস। এবার কি হয়েছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন বয়স 6 বছর, তখন তার পিতা দেহত্যাগ করেন। তার মা আছে কিনা, মায়ের নাম বলে গেছেন, সুনন্দা দেবী। তো বাড়িতে সেই দিন একদিন মহাহরিনাম সংকীর্তন বৈষ্ণব সেবার আয়োজন করেছিলেন। শুনছেন সবাই? কার বাড়িতে? কৃষ্ণদাস কবিরাজ। সবাই শুনছেন আমার, শুনুন, অন্যদিকে ধ্যান দিন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বাড়িতে বৈষ্ণব সেবা শুরু হয়েছে, মহাহরিনাম সংকীর্তন শুরু হয়েছে। আর সেইখানে একজন ভক্ত, তিনি কি করছেন, বাঁশি নিয়ে নৃত্য করছেন। অষ্টপ্রকীর্তন চলছিল, তিনি কৃষ্ণ প্রেমে তার শুদ্ধ হৃদয় নিয়ে তিনি নৃত্য করছিলেন। আর এই সময় শ্যামদাস আছে, ওই শ্যামদাস ওখানকার যে পূজারী ছিল, সেই পূজারীকে বলছেন, আর যে ভক্তরা নৃত্য করছিল না বাঁশি নিয়ে, তিনি নিতাইয়ের ভক্ত ছিল, নিতাইয়ের সেবক, নিত্যানন্দ প্রাণ ছিল। আর সেই শ্যামদাসকে পূজারীকে গিয়ে নিত্যানন্দ প্রভুর নামে নিন্দা করছিলেন। আর হঠাৎ এই কথাটা জোরে বলে ফেলেছিলেন যে নিতাইকে আমি মানি না। কে বলেছে কথাটা? শ্যামদাস। এই কথা যে কানে চলে গেছে, যে কীর্তন করছিলেন, সে এত লেগে গেছে, কি করে বুঝতে পারছে না, তার হাতের বাঁশিটা ভেঙে সেই স্থান পরিত্যাগ করে চলে যায়। আর এই দৃশ্য দূর থেকে দেখছিলেন কে? ছোট্ট কৃষ্ণদাস। আর এটা দেখা মাত্রই বুঝতে পেরেছে যে আমার যে ভাই নিশ্চয়ই বৈষ্ণব অপরাধ করে ফেলেছে, এর যে কি ফল, এর যে কি ফল, আমার পাপ হোক বা কিছু হোক কোনো চিন্তা নেই, কিন্তু বৈষ্ণব অপরাধ যে কতটা ডেঞ্জার, এতটা তিনি ভয় পেয়ে গেছেন, তিনি কি করবেন বুঝতে পারছেন না। তার মুখে প্রসাদ ঢুকছে না, তিনি রাত্রে ঘুমাতে পারছেন না। সেই সময় তিনি রাত্রে ঘুমিয়ে আছেন, অত্যন্ত তার শরীর কাঁপছে। আর নিত্যানন্দ প্রভু তার স্বপ্নে তাকে বলছে, আরে কৃষ্ণদাস, ওহে কৃষ্ণদাস, ওঠো ওঠো, তোমার এখানে কোনো কাজ নেই, যাও বৃন্দাবন যাও, বৃন্দাবনে তোমার অনেক কাজ বাকি আছে। কে বলছেন এই কথা? স্বপ্নে বলছে। কাকে? কৃষ্ণদাস। তুমি তাই ভয় পেও না। তাই বলছে, ওহে ওহে কৃষ্ণদাস, না করিও ভয়, বৃন্দাবনে যাও, তাহার সর্বলক্ষ্য হয়। শুনছেন সবাই? বৃন্দাবনে যাওয়ার কথা বলে সেই নিত্যানন্দ প্রভু স্বপ্নের মধ্যে তাকে বলরাম রূপে দর্শন দিলেন। বুঝতে পারলেন? আবার নিতাই রূপে দর্শন দিচ্ছেন। ঘুমটা ভেঙে গেছে। সেই ভোর রাতেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই বেঙ্গল ছেড়ে আঁকা দিলেন কোথায়? বুঝতে পারছেন? এবং অনেক কষ্ট করে বৃন্দাবন তিনি পৌঁছলেন, এবং বৃন্দাবনে সেই থেকে তিনি এই রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, সনাতন গোস্বামী এদের সঙ্গেই থাকতে শুরু করলেন। বুঝতে পারলেন? কিন্তু সেই সময় রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী সমস্ত গ্রন্থ লেখা কমপ্লিট। শুনছে সবাই? সমস্ত গ্রন্থ লেখা, তারা ভজন সাধনে ব্যস্ত, সারাক্ষণ তারা নাম ভজনে ব্যস্ত, বয়স অনেক হয়ে গেছে। আর রঘুনাথ দাস গোস্বামী তিনি তো কোথায় ছিলেন মনে আছে? কোথায় ছিল? গোবর্ধনের পাশে রাধাকুণ্ডের তিনি ভজন করছেন। তিনি তো দেহত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু সেই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তাকে অনুরোধ করেছিলেন যে তুমি তো মহাপ্রভুর সঙ্গে সন্ন্যাস নেওয়ার পর সর্বক্ষণ প্রায় ছিলেন, নীলাচলে ছিলেন, আমাকে সেই সৌভাগ্য পাইনি, তাই তুমি প্রত্যেক দিন এক প্রহর করে, এক প্রহর মানে কত ঘন্টা? 3 ঘন্টা, প্রত্যেক দিন এক প্রহর করে এই মহাপ্রভুর লীলাগুলো আমাদেরকে শোনাবে। প্রত্যেক দিন রঘুনাথ দাস গোস্বামীর সেবা ছিল। কি সেবা? এক হচ্ছে গিরিরাজ যেটা দিয়ে গেছিলেন তার সেবা, আর সন্ধ্যায় প্রত্যেক দিন কথা, কি কথা? কৃষ্ণ কথা নয়, যদিও যেই কৃষ্ণ সেই গৌর, গৌরীর কথা প্রত্যেকদিন বলতেন। আর সেই গৌরের কথা প্রত্যেক দিন শুনতেন বসে বসে কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। অত বয়স।
তারপরে গোস্বামী, সনাতন গোস্বামী, তারা সবাই দেহত্যাগ করে। বুঝতে পারছেন? এইভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথম যে গ্রন্থটি লিখলেন গোবিন্দ অমৃত, গোবিন্দ লীলা অমৃত গ্রন্থ, বুঝতে পারলেন? সেই গ্রন্থ অপূর্ব সুন্দর গ্রন্থ। এবং তারপরে তিনি কৃষ্ণকর্ণ পরে তিনি টিকা লিখতে শুরু করলেন। মানে বিভিন্ন আচার্যদের যেগুলো শাস্ত্র রয়েছে না, তারা তো সংস্কৃতে লিখতেন, বুঝতে পারছো সবাই? তার যে ব্যাখ্যা, শিল প্রভুপাদ আমাদের এই গ্রন্থ কি করেছেন, বাংলায় সুন্দর করে তাৎপর্য বলি আমরা ভাষা, টিকা। বিভিন্ন আচার্যরা ভগবদ গীতা, ভাগবতমের উপর কি লিখেছেন, টিকা লিখেছেন। ঠিক তেমনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও আচার্যদের শাস্ত্রদেরকে নিয়ে টিকা লিখতে শুরু করলেন। এইভাবে একসময় রঘুনাথ দাস গোস্বামীও এই ব্যবধান চলে গেলেন। কোন গ্রন্থ? গোবিন্দ লীলা অমৃত। বুঝতে পারছেন সবাই? এইভাবে সেখানে গোবিন্দ মন্দির যে ছিল, সেই গোবিন্দ মন্দিরে আপনারা নাম শুনেছেন লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল, নাম শুনেছেন? চৈতন্য ভাগবত কার লেখা? না, বৃন্দাবন দাস ঠাকুর, যিনি ছিলেন স্বয়ং কে ব্যাসদেব, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। তিনি এই কলিযুগে কে বৃন্দাবন দাস ঠাকুর। আমি বৃন্দাবন দাস ঠাকুর লীলা কোন একটা বাড়িতে বলেছিলাম, পুরো লীলাটা বলেছিলাম, তার জন্ম থেকে বলেছিলাম না, মনে আছে? যাই হোক, এভাবে সেইখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেখানে থাকতেন বৃন্দাবনে, তার পাশে একটি গোবিন্দ মন্দির ছিল। সেই গোবিন্দ মন্দিরে প্রত্যেক দিন চৈতন্য মঙ্গল পাঠ হতো। সবাই শুনতে যেতেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শুনতে যেতেন। ভারতবর্ষ এই জায়গাটা। এভাবে সেখানে চৈতন্য মঙ্গল পাঠ হতো, কিন্তু ভক্তরা যারা শ্রবণ করতো না, তারা শুনতো, প্রতিদিন খুব শুনে খুব আনন্দ পেত, খুব আনন্দ পেত। কিন্তু এক সময় যিনি চৈতন্য মঙ্গল পাঠ করতেন তিনিও দেহত্যাগ করতেন। তারপর সমস্ত ভক্তরা হতাশ হয়ে গেলেন। কি করে গৌড়ের লীলা শুনবো, কি করে মহাপ্রভু কথা শ্রবণ করবো? যদিও বা চৈতন্য লীলা শ্রবণ করেছিলেন, কিন্তু আনন্দ পাইনি। কেন জানেন? কারণ ওখানে ভক্তরা বলছেন যে চৈতন্য মঙ্গল যে গ্রন্থ রয়েছে, সেখানে মহাপ্রভুর জন্মলীলা, নবদ্বীপের লীলা খুব সুন্দরভাবে ডিটেলসে আছে। কিন্তু মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর যে লীলা, শুধু ডিটেলস নেই, গম্ভীরার লীলা তো নেই। বুঝতে পারছেন? তাই এটা আমরা এখন অব্দি পাইনি, বা কেউ এখন অব্দি কোন আচার্যরাই এই গ্রন্থ লেখেনি। আর সেই সময় সবাই তার অনুরোধ করতে শুরু করে। এখানে মসজিদে কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। সবাই তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে কি করছেন? অনুরোধ করছেন। না না, হালকা হালকা কাজ করে বেরিয়ে গেছে। আর মহাপ্রভু যে জগৎ এসেছেন, কি জন্য এসেছেন জানেন? কারণ কি? হ্যাঁ, হরিনাম মিলানোর জন্য। আচ্ছা, আর কেউ বলবেন কেন মহাপ্রভু এসেছেন? রাধারানী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিত্রে বলছেন দুটো কারণ, আমি দূর করি। বাহ্যিক কারণ বলছেন অনার্পিতা চরিত্রা করুণা অবতীর্ণ করুন, সমর্পয়ি তুমুন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি প্রিয়ম হরি পুরাতন প্রতিকণ্ড সন্নিবিত মম হৃদয় কন্তর স্ফুরত বসজে নন্দনা। যা আমি কখনো অর্পিত হয়নি, কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য মহাপ্রভু ছিলেন। বুঝতে পারছেন? যা সবথেকে উন্নত, উজ্জ্বল, রসের পরিপূর্ণ, সেই গৌর হরি যাতে সকলের হৃদয়ে কন্দরে কি হয়, সচিনন্দন গৌর হরি প্রকাশিত হোক। বুঝতে পারছেন? এটা হচ্ছে মহাপ্রভু আসার কারণ, কিন্তু এটা প্রকৃত কারণ নয়। এটা বাহ্যিক কারণ, ইন্টারনাল রিজন, সরি এক্সটার্নাল রিজন, নাকি গৌণ কারণ। প্রধান কারণটা কি? পরের শ্লোকে বলছেন, কইছু মধুরিমা কি সদৃশ, কইছু রাধা সুখ। রাধারানীর যে মধুরিমা, রাধারানী কৃষ্ণকে কেন ভালোবাসতেন?
আমাকে ভালোবেসে কি সুখ, আমার কি মধুরিমা, এগুলো দেখার জন্য হ্যাঁ রাধা ভাব, রাধা কান্ত, রাধা বিভূষিত হয়ে তিনি এই ধরাধামে এসেছে। এটা হচ্ছে প্রকৃত কারণ। এবার একটা মজার কথা শুনুন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই যে গ্রন্থ যখন লিখছেন, তো ভগবান এই কলিযুগে অবতীর্ণ হন, নাকি না? অবতীর্ণ হন। তো ভগবান আসেন না, কিন্তু ভগবানের যে শিডিউল ইনকার্নেশন রয়েছে না, শিডিউল ইনকার্নেশন মিন্স যুগ অবতার। ভগবানের অনেক অবতার আছে, লীলা অবতার, যুগ অবতার, সপ্তাদশ অবতার, গুণ অবতার আছে না, ৬টি যে অবতার রয়েছে। তো ভগবান স্বয়ং আসেন না, তার কি আসেন? যুগ অবতার আসেন। যুগে যুগ অবতীর্ণ হয়, যুগ অবতার আসেন, তিনি স্বয়ং আসেন। একটা উদাহরণ দিই, বহুপাত একটা উদাহরণ দিচ্ছে এটা বোঝার জন্য, খুব সহজ হবে। একটা কোম্পানি আছে, কোম্পানির মালিক আছে, ম্যানেজার আছে, কিন্তু মালিকের অনেকগুলো কোম্পানি রয়েছে। শুনছি সবাই? মালিকের অনেকগুলো কোম্পানি রয়েছে, আর সবগুলো কোম্পানিতে সবগুলোতে একটা করে ম্যানেজার আছে। কোন কোম্পানির কি অবস্থা বছরে একবার করে দেখার জন্য, অডিট করার জন্য ম্যানেজারগুলো পাঠান। ওনার কি আসা দরকার আছে কি? ম্যানেজার আসবে, দেখবে, সমস্ত কিছু হিসাব সে কোর্পোরেট করবে, তো সেই খবরটা আবার মালিককে দেবে। কিন্তু মালিক যদি বলে আমি আজকে যাব এই কোম্পানিতে, আজকে আমি নিজে যাব, তা আপনারা বলুন তো সেখানে কি ম্যানেজারের আসা দরকার আছে? কোম্পানির মালিক নিজেই আসছেন, ভালো করে বুঝতে পারছো ভাই? তাই এখানে ম্যানেজার আসা দরকার নেই। হ্যাঁ, আসতে পারে ম্যানেজার, মালিকের সঙ্গে পিছনে থাকতে পারে, তার এখানে কোনো মুখ্য ভূমিকা নেই। কি বুঝতে পারছো সবাই? ঠিক একই রকম ভাবে এই কলিযুগের সময়সীমা কতদিন? 4,32,000 বছর। এটা ভালো করে শুনবেন। আর এর আগে কোন যুগ ছিল? দাপর যুগের সময়সীমা কতদিন? তার ডবল। তারপর ত্রেতা যুগ, তার সময়সীমা কতদিন? হ্যাঁ, 12,96,000 বছর, তার 3 ডবল। আর সত্য যুগের সময়সীমা 17,28,000 বছর। 4 দিয়ে গুণ করুন, 4 গুণ। সত্য, ত্রেতা, দাপর, কলি সবগুলো যদি যোগ করেন বছরগুলো 43,20,000 বছর হয়। শুনলে সবাই? তাহলে এই 4টা যুগকে একসঙ্গে বলা হয় এক চতুর্যুগ। কত চতুর্যুগ? এক চতুর্যুগ মানে কয় বছর? 43,20,000 বছর। 43,20,000 বছর। মানে এক চতুর্যুগ, বুঝতে পারছেন? এভাবে যখন 1000 বার আবর্তন হয়, কতবার? এক চতুর্যুগ। সত্য, ত্রেতা, দাপর, কলি একবার, সত্য, ত্রেতা, দাপর, কলি 2 বার, সত্য, ত্রেতা, দাপর, কলি 3 বার। 1000 বার আবর্তন করলে ব্রহ্মার 12 ঘন্টা হয়। বুঝতে পারছেন? আমার চাপ দিও না। 12 ঘন্টা মানে হাফ ডে, আবার 12 ঘন্টা রাত্রি। বুঝতে পারছেন? এবার বলছে ব্রহ্মার যখন 12 ঘন্টা, এবার শুনুন ভালো করে, মাথা ঘুরাবেন না তো। ব্রহ্মার যে 12 ঘন্টা হলো, সেই সময়টা কত বছর বলুন তো? এক চতুর্যুগ মানে 43,20,000 বছর। আচ্ছা শোনো শোনো শোনো, বোর্ড আছে না? বোর্ড দেখলাম, এটা কোথায় কোথায় আছে? পেন আছে? তাহলে আমি যদি লিখে রাখি তাহলে তো সুবিধা বুঝতে। লিখে দিলে ভালো হয় না? এটা সবসময় আপনাদের মনে রাখতে হবে। পেন আছে? আমি একটু লিখে দিই, লিখে দেওয়ার পর আপনার বুঝাচ্ছি, বুঝতে সুবিধা হবে, হারিয়ে যাবে।
রাখো তারপরে লিখলাম আপনারা সবাই দেখতে পাচ্ছেন তাই করছি এবার আমি বলছি আমি মিলিয়ে নিই এখানে একটা লাগবে আর ওই দিয়ে আগে মাথায় ঢুকান নাকি আগে মনে তারপর আগে মাথায় তারপর মাথায় ঠিক আছে দেখুন সবাই সত্য ত্রেতা দাপর কলি চারটা যুগের আগে লেখা রয়েছে সময়সীমা সবগুলো যোগ করে কত হচ্ছে 43,20,000 বছর এটা এক চতুর্যুগ এখানে লেখা রয়েছে হ্যাঁ এক চতুর্যুগ ব্রহ্মার এক চতুর্যুগ লেখা আছে ব্রহ্মার না এক চতুর্যুগ ব্র্যাকেটে লেখা আছে যেটা হচ্ছে 1000 দিয়ে যদি গুণ করি আছে 1000 দিয়ে গুণ করে তাহলে 432 কোটি বছর হচ্ছে কত বছর এটা হচ্ছে ব্রহ্মার 12 ঘন্টা এবার ভালো করে শুনুন সবাই আগে বুঝুন ব্যাপারটা এই ব্রহ্মার 12 ঘন্টায় কটা মনু আছে 14টা মনু রয়েছে দেখুন কটা মনু আছে তাহলে আপনারা একটু হিসাব করে বলুন তো যে অঙ্কে কেমন আছে দেখতে পাবো আপনি এক একটা মনু হ্যাঁ ঢুকে দেওয়া হবে এক একটা মনু কটা করে চতুর্যুগ পাবে বলুন এক একটা মনু কটা করে আচ্ছা টোটাল চতুর্যুগ কটা আছে টোটাল চতুর্যুগ কটা রয়েছে বলো বলো 1000টা ওই 1000টা চতুর্যুগে কটা মনু আছে তাহলে একটা মনু কটা করে চতুর্যুগ পাবে 0 পাবেন 0 মাইনাস পাবেন ব্রহ্মার 12 ঘন্টায় 1000 চতুর্যুগ আছে আর এই 1000 চতুর্যুগে কটা মনু আছে তাহলে এক একটা মনু কটা করে চতুর্যুগ পাবে হ্যাঁ মানে প্রায় 799 980 মানে প্রায় 71টা কটা করে চতুর্যুগ পাবে একটা মনু 71 চতুর্যুগ 71টা চতুর্যুগ কমপ্লিট হয়ে যাবে একটা মনু মারা যাবে সেকেন্ড মনু আবার 71টা চতুর্যুগ হয়ে যাবে সেকেন্ড মনু মারা যাবে তারপর আবার 71 চতুর্যুগ হবে তৃতীয় মনু মারা যাবে বুঝতে পারছেন এক একটা মনুর সময়কে বলা হয় এক মন্বন্তর শুনছে সবাই এক একটা মনুর সময়কে কি বলা হয় এক মন্বন্তর বুঝতে পারছেন হ্যাঁ 71টা চতুর্যুগ মানে এক মন্বন্তর ক্লিয়ার হলো এবার 1 নম্বর মনু মারা গেল 2 নম্বর মনু মারা গেল 3 নম্বর মারা গেল 4 নম্বর মারা গেল 5 নম্বর মারা গেল 6 নম্বর মারা গেল 7 নম্বর যে মন্বন্তর রয়েছে যেটা আমরা এখন আছি এটা কোন মন্বন্তর 7 নম্বর এরপর 8 নম্বর মন্বন্তর আসবে কবে আসবে হ্যাঁ 71 বার ঠিকই বলেছেন 71টা কলিযুগ যখন পার হবে সত্যতা দাপর কলি একবার চতুর্যুগ সত্যতা দাপর কলি দুইবার এবং 71টা কলিযুগ যখন আসবে কমপ্লিট হবে তখন এটা শেষ হবে এখন হচ্ছে 28 নম্বর কলিযুগ চলছে লেখা আছে 28 নম্বর কলিযুগ হ্যাঁ তাহলে এখন বাকি আছে ওগুলো বুঝতে পারছেন বুঝতে আমরা তো এখন যুগই পড়েছি কলিযুগ তারপরে কলিযুগ শেষ হবে আবার সত্য ত্রেতা দাপর কলি আবার সত্য ত্রেতা দাপর কলি আবার সত্য ত্রেতা দাপর কলি কতবার হ্যাঁ 71 মাইনাস 28 কত হবে 43 বছর মনে নেই 43 নাকি মানে এখনো 43টা চতুর্যুগ বাকি হবে তো সপ্তম মন্বন্তর পারে অষ্টম মন্বন্তর যাবে বুঝতে পারছেন তাহলে আমরা কোথায় কোন সময় ক্ষুদ্র একটা গোনা তাই আমরা ভাবি অনেক সময় আছে এখন ভজন করে লাভ আছে এখন বয়স হয়েছে অনেক দিন বাঁচবো আপনারা রোমহর্ষমণি গল্প শুনেননি সেই রোমহর্ষমণি ভজন সাধন করছেন ইন্দ্র দেখে মনটা খারাপ হয়ে গেছে এত বড় মুনি ঋষি তার কাছে এসে বলছে আপনি এত ভজন সাধন করছেন একটা মাথার মধ্যে ছাদ তো দিতে পারেন কুটির বানান রোমহর্ষমণি বলছে আমি আর কদিন বাঁচবো যে কদিন আছি ওই চলে যাচ্ছে তার বুকের কাছে ফাঁকা তার পুরোটা শরীর রোম দিয়ে ঢাকা কি দিয়ে ঢাকা আর এখানে কিছু ফাঁকা আছে তো জিজ্ঞাসা করছি ইন্দ্র আপনার এখানে ফাঁকা কেন রোম নাই কেন তখন রোমহর্ষমণি বলছেন
আমার শরীরের সমস্ত রোম যদি শেষ হয়ে যাবে সেদিন আমার মৃত্যু হবে। আর একটা রোম কখন শেষ হবে? ব্রহ্মার 100 বছর হবে, একটা রোম ছুটবে। আর ব্রহ্মার 100 বছর বুঝতে পারছেন তো? এই টমেন্ট মানে ব্রহ্মা 12 ঘন্টা। বাবা 1000 বার আবর্তন হয়েছে ব্রহ্মা 12 ঘন্টা, 2000 বার আবর্তন হলে 24 ঘন্টা, মানে একদিন হলো। একদিন করে করে এবার 100 বছর, ওই 100 বছর হবে। আর রোমার সময় একটা রোম ছুটবে, কতগুলো রোম আছে চিন্তা নেই। আর সে বলে কিনা বেশি দিন আর নেই, কয়েকদিন আছি, এভাবে কাটিয়ে দিই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর এই মনুটা হচ্ছে বৈবস্বত মনু, বিবস্বান থেকে যেতে। ইয়েস, তিনি সত্যব্রত মুনি, যিনি এই দামোদর অষ্টকম লিখেছেন। ভেরি গুড। এই বৈবস্বত মুনি কে? যা দামোদর অষ্টকম গাইলেন না, নমামি শরং সচ্চিদানন্দ রূপম। এই সত্যব্রত মুনি হচ্ছেন বৈবস্বত মুনি। হ্যাঁ, ইয়েস, ওই জায়গাটা যুক্ত ছিল। তো বুঝতে পারছেন? লিঙ্ক পাচ্ছেন বুঝে? আমি আছে হ্যাঁ লিখে দিলাম, ভয়েস হয়ে গেছে তো। যাই হোক, যেটা বলার উদ্দেশ্য আমার, 1000 বার আবর্তন হলে কি হয়? ব্রহ্মার 12 ঘন্টা। এবার 12 ঘন্টা যদি হয় তাহলে বুঝতে এত হলো যুগ। আর প্রতিটা মনুতে ভগবান তার যুগ অবতারকে পাঠান। প্রত্যেকটা একটা মন্বন্তরে, বুঝতে পারছেন? কটা মন্বন্তর রয়েছে? মানে 14টা মন্বন্তর। মানে 1000 বার আবর্তন হলে 14টা মন্বন্তর। আর প্রত্যেকটা মন্বন্তরে কে আসে? ম্যানেজার। বুঝতে পারছেন? আর 7 নম্বর যে মন্বন্তর রয়েছে না, ওই সময় ভগবান স্বয়ং নিজে আসেন, কোম্পানি যে মালিক নিজে আসেন। আর তার সঙ্গে ম্যানেজাররা, মানে যুগ অবতার তার সঙ্গে মিলিত হয়ে আসেন প্রত্যেকবার। শুনছে সবাই? 7 নম্বর মন্বন্তরে তো অনেকগুলো যুগ রয়েছে না, 28 নম্বর দাপরে ভগবান স্বয়ং নিজে আসেন। রামচন্দ্র ভগবান বা আদার্স ভগবান, এগুলো কি? এগুলো অংশ, এগুলো অংশ অংশ অংশ। বুঝতে পারছেন? তাদের বলছেন না ব্রহ্মাজি, রামাদি মূর্তি শুকলা নিয়মেন তিষ্ঠান। হ্যাঁ, অবতার। বুঝতে পারছেন? রামচন্দ্র আদি, রাম আদি মূর্তি যা আছে, নিঃসন্দেহে রাম, বরাহ, মিং, সব কি এগুলো অবতার। এর কটা অবতার রয়েছে? কটা? আমি ভগবানের বেলা যাই কোনো প্রশ্ন করবো, কটা? একটা অ্যান্সার, অনন্ত। তার মধ্যে কয়টা মাত্র শুদ্ধ গোস্বামী ব্যাখ্যা করেছেন। সমস্ত কিছু ব্যাখ্যা করার পর বলছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কিন্তু মানুষের বুদ্ধি কম, বুঝতে পারে না, ভাবে কৃষ্ণ অবতার, দশম অবতারের মধ্যে। তাহলে প্রতিটি যুগের যুগ অবতার আছেন। তাহলে এই কলি যুগের যুগ অবতার কে? না না, কল্কি। প্রতিটা দাপর নয়, 28 নম্বর দাপর যুগে কৃষ্ণ স্বয়ং আসবে। আর বাকি সবগুলোকে কাকে পাঠাবে? যুগ অবতারকে পাঠাবে। বুঝতে পারছেন? এবার মজার কথা শুনে, যেটা বলার এবার শুনে আনন্দ পাবেন। কৃষ্ণ যখন নিজে আসছেন, তার সঙ্গে কে কানেক্ট হয়েছে তার শরীরের মধ্যে? যুগ অবতার। যুগ অবতার বলবো, কৃষ্ণ স্বয়ং এসছে। আর আগের বার শুধু যুগ অবতার এসেছিল, শুনতো সবাই? দেবকীর গর্ভে যে জন্মগ্রহণ করলো না কৃষ্ণ, সেটা কি? যুগ অবতার। সে যুগ অবতার কৃষ্ণ, মানে বসুদেব কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণ। বসুদেব পুত্র, তার নাম বাসুদেব কৃষ্ণ। কৃষ্ণ দুই রকম, একটা বৃন্দাবনের কৃষ্ণ, নন্দ যশোদার মায়ের যে পুত্র, সে হচ্ছে বৃন্দাবনের কৃষ্ণ। আর মথুরায় কংসের কারাগারে যে কৃষ্ণ এসছেন, সে যুগ অবতার বাসুদেব কৃষ্ণ। বুঝতে পারছো সবাই? তাই বলা হচ্ছে বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ কখনো যান না। কৃষ্ণের দুই রকম লীলা দেখা যায়। যশোদা মা কান ধরে মারছে, খাবার খাওয়াচ্ছে, লাঠি দিয়ে ভয় দেখাচ্ছে, দড়ি দিয়ে পেটে বাঁধছে, আর কি না? এটা বাৎসল্য লীলা বা গোপীদের সঙ্গে রাসলীলা, যে কৃষ্ণ প্রেম, রাধারানীর সঙ্গে যে মাধুর্য লীলা, এগুলো হচ্ছে বৃন্দাবনে কৃষ্ণ করছেন, স্বয়ং কৃষ্ণ করছেন। কিন্তু অসুরকে মারতে হবে, রাবণকে, কংসকে মারতে হবে, অকাসুরকে মারতে হবে, পুতনাকে মারতে হবে। কে মারছে এগুলো? বাসুদেব কৃষ্ণ মারছে। বুঝতে পারছেন? কৃষ্ণকে নিতে আসলেন কি না? অক্রুর।
যেই যমুনায় স্নান করতে বললেন, যমুনা স্নান করতে গেল, তখন সেখানে বল কৃষ্ণ চলে এসেছিল, বাসুদেব কৃষ্ণ, মানে নদীর ওপারে যেই চলে গেল তখন বাসুদেব কৃষ্ণ গেল, আর বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন থেকে গেল। বুঝতে পারছেন? যেই যখনই দেখবেন কৃষ্ণ কোন অসুরকে মারছে তখন বাসুদেব তার দর্শন করাচ্ছে। তাহলে আমরা গোলকের যে গোকুলনাথ শ্যাম সুন্দর দ্বিভুজ মুরলীধারী যে কৃষ্ণ, সে কে? সে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আর সেই কৃষ্ণকে ভজনা করতে মহাপ্রভু আদেশ দিয়েছেন। ব্রজেশ্বর তনয় অর্থাৎ ধাম ও বৃন্দাবন, বলেনি মথুরা তনয়। কোন তনয় বলছেন? ব্রজেশ্বর তনয় অর্থাৎ ধাম ও বৃন্দাবন রম্যাকচিত। হ্যাঁ, যে মহাপ্রভু বলছেন কথাটা। তাই আমাদের সকলের আরাধ্য ভগবান কে? আরাধ্য ভগবান ব্রজেশ্বর তনয় অর্থাৎ ধাম ও বৃন্দাবন। আমাদের আরাধ্য ভগবান ব্রজের রাধা কৃষ্ণ। বুঝতে পারছো সবাই? কোন প্রসঙ্গে ছিলাম এটাতে আমি? ও হ্যাঁ, মহাপ্রভু আসার কারণ। ঠিক একই রকম ভাবে মহাপ্রভু যেখানে এসেছেন তিনি কি যুগাবতার? হ্যাঁ না, 28 নম্বর দাপর যুগে যেমন স্বয়ং ভগবান নিজে আসেন কৃষ্ণ, তিনি 28 নম্বর কলি যুগে তিনি যে স্বয়ং ভগবান সেটা বোঝানোর জন্য কৃষ্ণ ভক্ত রূপে আসেন। তাহলে আমরা কত ভাগ্যবান! তাই সব কলি ভাগ্যবান নয়। হ্যাঁ, সে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণই কে? রতনদাস ঠাকুর কি বলছেন তার গানে? মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ ভজিয়া না জানিয়া শুনিয়া কিস খাইনু। এখানে কি বলছেন? ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হলো সে, বলেনি কিন্তু মথুরা নন্দন সেই। কোন নন্দন? ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হলো সে, বলরাম হইল নিতাই। আর এই তত্ত্ব, এইগুলো তত্ত্বগত কথা, এইগুলো তত্ত্বগত কথা সমস্ত কিছু এই চৈতন্য চরিতামৃতে সব এগুলো আছে। তাই জন্য গীতা, শ্রীমদ্ ভগবত গীতা মায়াবাদীরাও লিখছেন, সহজীরাও করছেন, ভক্তরাও করছেন। বুঝতে পারছেন? শঙ্করাচার্য তিনি গীতার ভাষ্য করেছেন, করেছেন না? মায়াবাদীরা ভাষ্য রচনা করছেন। তিনি ভাগবত কাদের জন্য? শুধুমাত্র বৈষ্ণবদের জন্য। এই বৈষ্ণব চার রকম হয়, চারটা সম্প্রদায়। কি কি? রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, হ্যাঁ হ্যাঁ, আমরা এই সম্প্রদায় রয়েছি। গৌড়ীয়, ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায় আর নিম্বাকার সম্প্রদায়। এই চারটা সম্প্রদায়ের বিষয়বস্তু কি? মানে গ্রন্থ কি? ভাগবত। তাছাড়া বাইরে কেউ পড়ে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, শিবের পরম্পরায় যে ভাগবত জ্ঞান এসছে, লক্ষ্মীজির পরম্পরায় শ্রী পরম্পরা, শ্রী সম্প্রদায়। বুঝতে পারছো সবাই? কিন্তু চারটা সম্প্রদায়ের মধ্যে শুধুমাত্র ব্রহ্ম মধ্য গৌরী সম্প্রদায় যে রয়েছে তার জন্য একমাত্র, মানে এটা হচ্ছে প্রধান গ্রন্থ। আমি বলছি না যে সবার জন্য নয়, সবাই করতে পারে, কিন্তু তাদের জন্য মাস্ট। তা আমরা কোন মধ্যে রয়েছি, কোন সম্প্রদায় রয়েছি? জানেন সবাই নিজের সম্প্রদায়ের নাম? ব্রহ্ম, মানে ব্রহ্মা থেকে মাধবাচার্যের মাধ্যমে, মহাপ্রভুর মাধ্যমে যে 32টা সম্প্রদায় আছে না, পরপর দেখবেন গীতা খুললে, ব্রহ্মা, নারদ, ব্যাসদেব শুরু করে এই ব্রহ্ম মধ্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সবচেয়ে প্রধান গ্রন্থ কি? চৈতন্য চরিতামৃত। ভাগবত হচ্ছে সমস্ত বৈষ্ণবদের জন্য, চারটা সম্প্রদায়ের জন্য। কিন্তু আমরা গৌড়ীয় বৈষ্ণব হয়ে যে মহাপ্রভুকে না জানি, মহাপ্রভুকে জানলে সবকিছু পেয়ে যাবে। তাই জন্য বলছেন যে বা জানে চিন্তামণি, হ্যাঁ, যে জানে গৌরের লীলা। শুনছে সবাই? গৌর মহাপ্রভু পার্শ্বদকে জানতে পারলেই আপনি সবকিছু জানতে পারবেন। রাধারানী তত্ত্ব সব কিছু স্ফুরিত হবে, নাকি না? শ্যামানন্দ ঠাকুরের গল্প শুনেননি? শ্যামানন্দ কোন ঠাকুর? তাকে মহাপ্রভু, সরি কিনা, রাধারানী নিজে দীক্ষা দিয়েছেন। হ্যাঁ, নুপুর পেয়েছিল, নুপুরের মতো তিলক করে দিয়েছিলেন, নুপুর তিলক। হ্যাঁ, দেখুন আমাদের সম্প্রদায়ের মাহাত্ম্য। আমরা নিজেরা অনেক ভাগ্যবান মনে করি যে এই সম্প্রদায়ের সঙ্গে যুক্ত রয়েছি।
ওই যে একদিন গল্প শোনাচ্ছিলাম না, একটা কুয়োর মধ্যে একদিন পড়ে গেছে, উপরে বাঘ আর নিচে সাপ, দড়ি ধরে ঝুলছে, উপরে আবার মধু খাচ্ছে, আর উপর থেকে 4টা দড়ি ফেলা আছে। কটা দড়ি ফেলা আছে? 4টা দড়ি, মানে 4টা সম্প্রদায়। এই 4টা হচ্ছে অথরাইজড, বোনাফাইড, অনুমোদিত। সেটা গেলেই আমরা একমাত্র আমাদের লক্ষ্যে পারফেকশন, সিদ্ধি লাভ করতে পারি। বুঝতে পারলেন? কিন্তু 4টা দড়ি মানে কি? 4টা সম্প্রদায়। তার মধ্যে কোনটা স্ট্রং দড়ি সবথেকে এখন অবধি কলিযুগে? ব্রহ্মবস্তু, গৌড়ীয় বস্তু স্ট্রং। কেন স্ট্রং হলো? ওটা রাস্তা আছে কিন্তু জঙ্গলে ভরা। বুঝতে পারছি কথাগুলো? এই রাস্তা ক্লিয়ার, ওই রাস্তাটাও পাবেন, রাস্তা আছে। মানে ধরুন 4টা রাস্তা আছে, 4টা রাস্তা দিয়ে আর কোনো রাস্তা নেই, কিন্তু ওগুলো জঙ্গলে ভরা। এটা ক্লিয়ার, মজা গেল ব্যাপারটা। এইভাবে মহাপ্রভু আসার যে কারণ, তিনি কৃষ্ণ নাম বিলাচ্ছেন দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে, নাকি না? কৃষ্ণ প্রেম বিলাচ্ছেন। এটা কে করছেন? মহাপ্রভু নয়, ওনার যুগবতার। মহাপ্রভু করতে এসেছেন রাধারানীর ভাব, এটা মুখ্য কারণ। রাধারানী যে গম্ভীরায় যে ভাব মহাপ্রভু নিয়েছিলেন, নবদ্বীপের ভাব নয়। কোথায়? গম্ভীরায়। 3.5 হাত যে রুম, ঘরটা ছিল ছোট্ট ঘর, সেই যে ভাব, সেই ভাবটার জন্যই মহাপ্রভু এসেছিলেন। মানে রাধারানী আর কৃষ্ণ, কৃষ্ণকে ভালোবেসে কি আনন্দ, সেই যে গম্ভীর যে তত্ত্বময় কথা, এটা হচ্ছে প্রধান কারণ মহাপ্রভু কৃষ্ণ এই জগতে আসা। আর কৃষ্ণ নাম মিলাচ্ছেন, এটা প্রধান কারণ নয়, এটা হচ্ছে গৌণ কারণ। কে বলছেন এই কথাগুলো? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গ্রন্থে প্রথম অধ্যায়ে আছে। বুঝতে পারছেন? আজকে আমরা গ্রন্থে ঢুকবো না, গ্রন্থে ঢুকলে দেখতে হবে। বোঝা যাচ্ছে সবাই? তাহলে কি করে চৈতন্য চৈতন্য সৃষ্টি হলো? তাই এইভাবে যখন সমস্ত ভক্তরা বারবার জিজ্ঞাসা বলছেন কাকে? রঘুনাথ, সরি কি নাম? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে, যে আমরা মহাপ্রভুর সেই সন্ন্যাস লীলা, লীলাচলে লীলা আমরা পাইনি ঠিক মতো, কিন্তু আপনি সবসময় রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে ছিলেন। সেই রঘুনাথ দাস গোস্বামী যিনি সবসময় লীলাচলে মহাপ্রভুর সাথে প্রতিটা মুহূর্ত সাক্ষী রয়েছে। বুঝতে পারছেন? আর আপনি সেই রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে প্রত্যেক দিন এখানে গৌর কথা শোনার সুযোগ পেয়েছিলেন, তা আপনি অবশ্যই জানেন। তাই দয়া করে আপনি আমাদের জন্য সেই গ্রন্থটি জীবের মঙ্গলের জন্য প্রকাশ করুন। কিন্তু তখন একটা সমস্যা, তখন তার বয়স তো জানেন 95। তখন তিনি বলছেন, কি বলছেন? বৃদ্ধ জুরাতোর আমি অন্ধবধি, হস্ত হালে, মানে হস্ত হাত কাঁপছে, মন বুদ্ধি আমাদের না মোর স্থির। আমার হাত কাঁপছে, আমার মন বুদ্ধি স্থির না, আমাদের আমার ঠিক মতো দেখতে পাই না, ঠিক মতো শুনতে পাই না, নানা রোগে আক্রান্ত, পঞ্চরোগে ব্যাকুলে, দিনে রাতে সবসময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছে। তিনি বলছেন আমার দ্বারা এটা সম্ভব কি করে লিখবো? আপনি ভাবুন তো, আপনার বয়স যখন 90 দূরে কথা, 70-80 যখন হবে, তখন বলে গ্রন্থ লিখতে, এরকম গ্রন্থ, এটা তো একটা পা, এবার আরো 4টা আছে, সম্ভব? তিনি লিখতে চাইছেন না। আবার তিনি ভাবছেন আমি যদি না লিখি সেটা অপরাধ হয়ে যাবে। বৈষ্ণবদের আনন্দ বিধান করার জন্য তারা চেয়েছে, কিন্তু লিখবো কি করে? আমার কিছু যোগ্যতা আছে? বুঝতে পারছেন? এভাবে চিন্তা করতে করতে তিনি সেই তাদেরকে, বৈষ্ণবদেরকে ছেড়ে তিনি চলে গেলেন মন্দিরে প্রণাম করতে। আর তিনি প্রতিদিন হরিকথা শোনার পর গোবিন্দজিকে দর্শন করে প্রণাম করে ঘরে ফিরতেন। গোবিন্দজিকে প্রণাম যখন করতে গেছেন, সেখানকার যে পূজারী ছিলেন, গোবিন্দদেবকে প্রণাম করছেন, সে 95 বছরের বৃদ্ধ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, হঠাৎ গোবিন্দ দেবের গলা থেকে মালাটা খুলে পড়ে গেল। এই দৃশ্য সে গোসাই দর্শন করলেন, যে পূজারী ছিলেন, এবং সেই মালাটা গিয়ে কাকে বলছেন? এই তখন কৃষ্ণদাস কবিরাজ বুঝতে পারলেন গোবিন্দ দেব কি করেছেন, আমাকে আজ্ঞা দিয়েছেন লিখতে। গোবিন্দ দেবকে প্রার্থনা করছে, আমার কোনো শক্তি নেই, আপনি যদি যা লিখাবেন সেটা আমি লিখবো। এইভাবে লিখতে শুরু করলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই চৈতন্য চৈতামৃত। বুঝতে পারছো সবাই? মোট 11,256 শ্লোক রয়েছে। কটা শ্লোক পড়বে? গীতায় কটা শ্লোক? তাতে 2 বছর লেগে গেল আপনাদের গীতা শেষ করতে। 4 বছর?
আপনাদের গীতা শেষ করতে 4 বছর লেগে গেল, কারণ আমরা গীতার প্রতিটা চ্যাপ্টার ধরে ডিটেলসে পড়ছিলাম, অ্যানালাইসিস করে করে। যদি এত টাইম লাগে না, তাহলে চৈতন্য চরিতামৃত, এখন সেই চৈতন্য চরিতামৃত গ্রন্থ আমরা শোনার বা এরকম ক্লাস করার সাহস দেখিয়েছি। কারণ কি, আমার চিন্তা হচ্ছিল এটাই, আমি কিন্তু আপনাদেরকে ক্লাস দেওয়ার জন্য আমি এই গ্রন্থ পড়ছি না। আমার খুব ইচ্ছা চৈতন্য চরিতামৃতকে স্টাডি করা, পড়া। এর আগে আমি পড়েছি, 2 বার পড়েছি, অনেক আগে পড়েছি। খুবই মানে এত যে আনন্দ পেয়েছি, আমি চাই সেই গৌর লীলায় আবার প্রবেশ করার জন্য। তাই ভাবলাম আপনাদেরকে যে সাথে পাই, তাহলে একসঙ্গে সঙ্গে আনন্দটা ভাগ করে নেবো নাকি। এই জন্য আপনাদের সঙ্গে এই গৌর লীলা বা চৈতন্য চরিতামৃতের কথা আলোচনা হয় প্রতি রবিবার করে। বিদায় বল প্রেমানন্দের হরি হরি বল। কিন্তু তার জন্য আপনাদেরকে সবাই কিন্তু আসতে হবে। হ্যাঁ, $10, 10 আনা। আচ্ছা, আনাটা আবার কি ইচ্ছা? ব্যাপার কি, চৈতন্য চরিতামৃত সবই তো একই শ্লোক তো একই, ঠিক আছে, কিন্তু তাৎপর্যগুলো আমাদের সুবিধার জন্য শ্রীল প্রভুপাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন, যাতে বুঝতে সুবিধা হয়। কোনো অসুবিধা নেই। আমরা সেই গ্রন্থ পরের সপ্তাহ থেকে শুরু করব। আর এই গ্রন্থ পড়ার জন্য মানসিক তৈরি হন। এই গ্রন্থের যোগ্যতা শ্রীল প্রভুপাদ বলছেন। প্রভুপাদকে একবার নিউ ইয়র্কে জিজ্ঞাসা করছেন, প্রভুপাদ আপনি তো বাংলা থেকে এসেছেন, আমরা শুনেছি বাংলায় অনেক মিষ্টি বিখ্যাত, আপনার কোন মিষ্টি ভালো লাগে? শুনেছি কানসাট, রসগোল্লা, হ্যাঁ রসকদম, কত মানে বিদেশিরা প্রশ্ন করছেন। আর প্রভুপাদ বলছে আমার সব থেকে ভালো লাগে হচ্ছে কি, বেঙ্গলি সুইট, চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত হচ্ছে বেঙ্গলি সুইট, বুঝতে পারছেন? বাঙালিদের প্রাণ গৌর হরি। তখন তিনি কথা বলছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তিনি বলছেন কখনো যদি বন্যা হয়, আপনার ঘরে শ্রীমদ্ ভাগবত রয়েছে, গীতা রয়েছে, চৈতন্য চরিতামৃত রয়েছে, বন্যা হতে শুরু করেছে, আপনি ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছেন, আপনি সঙ্গে করে কি নিব? কি নিয়ে যাবেন? আলমারি খুলে যত সোনা টোনা আছে ওগুলো প্যাকেটিং করবে আগে, যত ক্যাশ ট্যাশ আছে, টাকা পয়সা, ওগুলোকে প্যাকেটিং করতে হবে, ওগুলো ডুবলে হবে না নাকি? করতে পারার কোনো সমস্যা নাই। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন গীতা সঙ্গে রাখবেন, ভাগবত সঙ্গে রাখবেন, চৈতন্য চরিতামৃত সঙ্গে রাখবেন, এই তিনটা নিয়ে চলে যাও। এবার যেতে যেতে একটা নদী পড়ে গেছে, নদীতে নৌকা আছে, তো নৌকার অবস্থা এমন যে আপনি 3টা গ্রন্থের সাথে আছে, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত। তা আপনাকে বলছে এতগুলো বই নিয়ে উঠলে নৌকা ডুবে যাবে, একটা বই ছাড়তে হবে। কোন বই ছাড়বে? আপনাকে বলছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ বলছে যে ছাড়তে হয় তাহলে গীতাটা ছেড়ে দিন, ভাগবতকে নিয়ে আর চৈতন্য চরিতামৃতকে নৌকা উঠে পড়ো। কিন্তু নৌকা যখন মাঝ নদীতে এসেছে, এমন টলমল করছে, এবার বলছে ডুবলো কি ডুবলো, একটা বই আরেকটা ফেলতে হবে। তখন কি ফেলবেন? তখন বলছে ভাগবতটা ফেলে দাও। কিন্তু যতক্ষণ আছে প্রাণ, ততক্ষণ থাকবে কি এই চৈতন্য চরণের পড়া। বুঝতে পারছেন? চৈতন্য চরিতামৃত এটা কখনো, এটা আমাদের হৃদয়। তাই বলছি গীতা কি শেখায়? কৃষ্ণ কি বলেছে সেটা গীতা শেখায়। কিন্তু সময় কৃষ্ণ কি বলেছেন সেটা কে শেখায়? আর কৃষ্ণ কি করেছেন? ভাগবত শেখায়। আর চৈতন্য চরিতামৃত কি শেখায়? হ্যাঁ, কৃষ্ণ কি বলেছেন, কৃষ্ণ কি করেছেন। আর কৃষ্ণের মনের কথা না ভাগবত রয়েছে না গীতা রয়েছে, কৃষ্ণের মনের কথা রয়েছে। মহাপ্রভু সমুদ্রে স্নান করতে গেছেন, ঘরে রয়েছে রূপ গোস্বামী, আর সমুদ্রে স্নান করতে গেছে কৃষ্ণ প্রেমে একটি শ্লোক উচ্চারণ করেছিলেন নিজে নিজে বানিয়ে। কে? মহাপ্রভু। সমুদ্রে স্নান করতে গিয়ে মহাপ্রভু যখন ঘরে ফিরে এসেছেন, সে কুটিরের চালার মধ্যে একটা তাল পাতা গোজা রয়েছে। তাল পাতার মধ্যে রূপ গোস্বামী একটা শ্লোক লিখে বুঝে রেখেছে। সেই শ্লোকটা কোন শ্লোক? যেটা মহাপ্রভু ওখানে গিয়ে যেটা নিজে নিজে সৃষ্টি করেছেন। তখন মহাপ্রভু দেখে এত আনন্দ পেলেন যে রূপ গোস্বামী আমার মনের কথা, আমি বলিনি কখনো, শ্লোক কখনো উচ্চারণ করিনি, অথচ মনের কথা সে আমার জানে।
এই হচ্ছে চৈতন্য চরিতামৃত। বুঝতে পারছেন যে কৃষ্ণের মনকে যদি বুঝতে হয় তাহলে চৈতন্য চরিতামৃত আমাকে জানতে হবে, পড়তে হবে। আর এই চৈতন্য চরিতামৃত এটা আমাদেরকে কি শেখায়? কি শেখায়? কৃষ্ণ ভক্ত হতে শেখায়, গীতা আচরণ শেখায়, কৃষ্ণের যে সেবা ভক্তি করতে হবে ভাগবত শেখায়, কৃষ্ণ যেন কাঁদতে শেখায় চৈতন্য চরিতামৃত। মজা হচ্ছে? এই চৈতন্য চরিতামৃতে ক্লাসের সুযোগ আমরা প্রতি রবিবার করে পেয়েছি, তাই কোনোভাবেই খুব অসুবিধা না হলে এই ক্লাস অ্যাবসেন্ট করবে না। দেখুন একটা দিব্য আনন্দ হবে। আমাদের লক্ষ্য এটা নয় গ্রন্থ শেষ করবো, অনেক জানবো, ওটা আলাদা জিনিস। কিন্তু আমি এটাই বলবো যে কদিন আছি আমাদের ওনারা গ্রন্থ স্টাডি করতে হবে, কিন্তু আমরা এই চৈতন্য চরিতামৃতটা বেশিরভাগ ভক্তরা বলে এটা ক্লাস হওয়ার সুযোগ হয় না বা এটা গৌর কথা শোনার সুযোগ পায় না। বিশেষ করে কোনো কিছু ধারাবাহিক ভাবে যেটা করবেন না তার আনন্দ আলাদা। আপনি গান শিখছেন, মিউজিক শিখছেন, আজকে মনে হলো করলেন, 2 মাস পরের দিন করলেন, 5 মাস পর করলেন, তার টেস্ট আলাদা। আর প্রতিদিন যদি প্র্যাকটিস করেন তার যে ফল সেটা আলাদা ফল। বুঝতে পারছেন? ঠিক মহাপ্রভু লীলা প্রথম থেকে আমরা এই গ্রন্থের মাধ্যমে জানবো। ঠিক আছে? তো গ্রন্থে মোট 3টে খণ্ড রয়েছে, আদি, মধ্য, অন্ত। কি বললাম? আদি, মধ্য, অন্ত। এই আদি লীলা মোট 17খানা অধ্যায় রয়েছে। কটা অধ্যায়? 17টা। তার মধ্যে ভালোবাসা শুনে সবাই 12টা অধ্যায়ে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই পঞ্চতত্ত্বের ব্যাখ্যা করেছেন। পুরো তত্ত্ব ফিলোসফিগুলো ব্যাখ্যা করেছেন, সিদ্ধান্তগুলো দিয়েছেন। কি বুঝতে পারছেন? তার পরবর্তী থেকে যে 5টা অধ্যায় রয়েছে সেখান থেকে মহাপ্রভুর জন্ম লীলা, প্রবন্ধ লীলা, কৈশোর লীলা শুরু হবে। তাহলে আদি খণ্ডের পুরো চ্যাপ্টারটা বুঝতে বলেন কটা অধ্যায় রয়েছে? তার মধ্যে প্রথম 12টা অধ্যায় কি রয়েছে? পুরো তত্ত্বগত সিদ্ধান্ত ব্যাখ্যা করেছেন। তাই সিদ্ধান্ত করিতে না করিহ অলস, সিদ্ধান্ত করিতে না করিহ অলস মহাপ্রভু শাস্ত্র বলছে। সিদ্ধান্ত সবসময় আমাদেরকে আগে জানতে হবে, তবে হবে ইহা হইতে কৃষ্ণের লাগে দৃঢ় মানুষ। সিদ্ধান্ত কোথায় হবে? ভক্ত সঙ্গে, বৈষ্ণব সঙ্গে করো কি শ্রবণ, সেখানে সিদ্ধান্ত করতে হবে। বুঝতে পারছো সবাই? এখন প্রথম যে অধ্যায়, ভালো করে শুনবেন, প্রথম যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের নাম হচ্ছে মঙ্গলাচরণ। কি নাম? এই মঙ্গলাচরণে প্রায় 139টি শ্লোক রয়েছে। মানে প্রথম অধ্যায় কটা শ্লোক? আর চৈতন্য চরিতামৃত কোন ভাষায় লেখা? একদম বিশুদ্ধ বাংলায়। আপনারা কোন ভাষায়? বাংলা। দারুণ ব্যাপার। গীতা ভাগবত সংস্কৃতে, ওখান থেকে আমি উদ্ধার করে আমাকে ট্রান্সলেট বাংলায় করতে হবে কি আছে, তারপর বুঝতে হবে। চৈতন্য চরিতামৃত বাংলায় লিখতে হবে। আর এই বাংলা শেখার জন্য প্রভুপাদ যে প্রচার করতে গেছে কত বিদেশিরা, তারা বাংলার গুরুত্ব বুঝতে পারছে। বাংলাটা যদি শিখতে পারি তাহলে আমরা মহাপ্রভু কৃষ্ণের মনকে বুঝতে পারবো। আর আমরা বাংলা সবাই জানি, মাতৃভাষা, এটা আমাদের অনেক সৌভাগ্য, একই না? তারপরে যদি আমরা গৌর কথা চৈতন্য চরিতামৃতে রুচি না আসে, তার জীবনটা ঠিক বাঙালি হয়ে ঠিক, একই না বলুন? এই বাংলা ভাষায় চৈতন্য চরিতামৃত লেখা 1 নম্বর যে অধ্যায় মঙ্গলাচরণ, 1 থেকে 14 নম্বর, কত বললাম? 1 থেকে 14। মোট শ্লোক কটা মনে আছে? 109টা, সব মিলিয়ে ফেলছেন। পুরো আদি লীলা, আদি লীলা কটা অধ্যায় রয়েছে? আবার কটা অধ্যায় রয়েছে? আবার এটা গীতা, গীতাতে 18টা অধ্যায় রয়েছে না, 17টা অধ্যায় আছে। বুঝতে পারলেন? তো ভগবানের তত্ত্বগুলো কত অবধি আছে? 1 থেকে 12। আর 13 থেকে 17 কি আছে? লীলায় প্রবেশ করছে। জন্মলীলা, বাল্যলীলা, প্রবন্ধ লীলা, কৈশোর লীলা। বুঝতে পারলেন? নবমী দুষ্টামি করছে ভগবান, এই লীলাগুলো করছে। তারপর তিনি যখন দক্ষিণ ভারতবর্ষে গেলেন না মহাপ্রভু সন্ন্যাসের পর, সেগুলো মধ্যলীলা রয়েছে। সন্ন্যাস লীলা, এবং সন্ন্যাসের পর পুরীতে গেলে লীলা চলে গেলেন, সেখান থেকে তিনি দক্ষিণ ভারতবর্ষে প্রচারে গেলেন। রামানন্দ রায়ের সঙ্গে গোদাবরীর তীরে যে কথা, এগুলো কোথায় রয়েছে? মধ্যলীলা। আবার ফিরে আসলেন, বুঝতে পারছেন? কিন্তু লীলা চলে,
গভীরের যে লীলা, গভীর তত্ত্ব, সেটা রয়েছে অন্তলীলা। সেটা হয়তো আমরা জানি না কৃষ্ণের কি হবে ইচ্ছা, গোবিন্দের কি ইচ্ছা, আমরা অব্দি যেতে পারবো কিনা, কিন্তু আমরা চেষ্টা করবো প্রথম থেকে ধীরে ধীরে এই গৌর লীলা প্রবেশ করা। আর এই গৌর কথা শোনার জন্য আমি বলবো এরকম নয় যে আপনি হয়তো ভাবতে পারেন গীতা হয়েছে কারণ ভাগবত হয়নি বা কি এরকম ভাবতে পারেন এই লীলা এই ক্লাসগুলো কি করতে পারবো। এটা আমাদের একটা গৌর কথা শোনার সুযোগ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা হচ্ছে আপনাদের গৌর কথা শোনার সুযোগ। তা আপনি যে স্টেজে থাক, এই রবিবারের ক্লাসে মিস করবেন না। প্রভুপাদের গল্প শোনাতেন যে একটা ব্যক্তি প্রত্যেকদিন জমিতে যেতেন, বয়স্ক মানুষ, আর জমিতে গিয়ে চাষবাস করে তারপর নদী আছে স্নান করে যেতেন, কিন্তু জমিতে যখন যেতেন সারা শরীরে তেল মাখতেন। বুঝতে পারছেন? তার হাতে লাঠি ছিল, একটা দাদুর লাঠি, লাঠি নিয়ে যেতেন। কিন্তু ভালো করে বিচার করে দেখবেন, একদিন কথাটা বলছিলাম, এই তেলটা কোথায় মাখে? গায়ে মাখে। কিন্তু দেখা যায় 1 বছর 2 বছর পর তার হাতে যে লাঠি থাকে না, তো লাঠিটাই পুরো তৈলাক্ত হয়ে যায়। লাঠির তেল মাখানো হয় না, তৈলাক্ত কি করে হলো? সঙ্গে থেকে। ঠিক আমাদের যোগ্যতা নেই বা আমাদের হয়তো বোঝার ক্ষমতা হয়তো নেই এই চৈতন্য চরিতামৃতের গভীর তত্ত্ব বোঝার, কিন্তু সঙ্গে থাকতে থাকতে গৌর কথা শুনতে 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 কি হবে? আমাদের মন হয়ে যাবে কি গৌর রূপে তৈলাক্ত হয়ে যাবে। তাই বলবে মনে তাই এই চিন্তাও অনেক করতে পারে, এই জন্য কথাটা বললাম মাথায় পুরি দিন। এটা আমাদের গৌর কথা শোনার সুযোগ। না আমারও ধর কিছু না, ওই প্রভুপাদজি এইসব কথাগুলো বলছেন, তা আমাদের মন কখনো যেন পিছিয়ে না পড়ে এই গৌর কথা শোনার জন্য। এত তত্ত্ব কঠিন, কিচ্ছু কঠিন নয়। দেখুন না, শুরু করবো, শুনুন কত দিব্য আনন্দের কথা। তো এই যে প্রথম যে শ্লোক রয়েছে, প্রথম যে অধ্যায় যে শ্লোকগুলো রয়েছে, তার মধ্যে 1 থেকে 14, কি বললাম? এই কথা ছিল সংস্কৃতে লেখা, তারপর থেকে বাংলায় লেখা শুরু। যেন আমরা প্রতিদিন যখন হরিকথা শুরু করি তার আগে কি করি? মঙ্গলাচরণ। ওটা কোন ভাষায় থাকে? সংস্কৃত। ওই জন্য এই মঙ্গলাচরণ তিনি শুরু করেছেন সংস্কৃত ভাষা থেকে। কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তাই আমাদের উচিত এই মঙ্গলাচরণ প্রত্যেক দিন আজ থেকে জগতে আপনার সংকল্প করলে প্রত্যেক যে আমরা এই রবিবার করে গৌর কথা শুনবো, তাহলে আপনার প্রতিদিন পড়া উচিত। দিয়ে পড়তে পড়তে কি হবে? মুখস্থ হয়ে যাবে। তখন এই শ্লোকগুলো ভগবানকে আপনি অফার করতে পারবেন। যেমন বন্দেহং শ্রীগুরুং শ্রীজিত পদকমলং, এই শ্লোক কথা বলি না, মুখস্থ হয়ে গেছে না? কি করে? তেল লাগার মতো সঙ্গে সে ছিলেন, আর কিছু করেননি। আপনি মুখস্থ করেছেন ঘরে বসে, সঙ্গে থাকতে থাকতে ব্রেনে হয়ে গেছে। যেটা প্রতিদিন করবেন সেটাই সংসার দাবানো। প্রথম থেকে এটা মুখস্থ, এটা না দীক্ষা আপনার হয়ে গেছে, আর দীক্ষা হবে, এটা শুনে বা দীক্ষা হবে। কিন্তু প্রতিদিন করতে 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 কি হবে? মুখস্থ হবেই হবে। কিন্তু না করলে আপনি ভাববেন মুখস্থ করে নিব, আর দীক্ষার সময় মনে হয় মুখস্থ হবেই না, অসম্ভব। আপনার পরে 4 নম্বর শ্লোকটা বলুন, চতুর্বিধাতে ভগবৎ প্রসাদ। কখন করবেন এটা? যে ডেইলি ভগবানের সাথে পড়ে তবেই পারবেন না, অসম্ভব। যেহেতু তারপর আমার যেন দেখিতে রাস্তা থেমে যাবে। ডেইলি পড়ুন, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। ঠিক একই রকম 1 থেকে 19টা শ্লোক, সরি 1 থেকে 14টা শ্লোক, যেটা নিয়ে আমরা পরের দিন প্রবেশ করবো, আজকে নয়। আমি পাঠিয়ে দেবো দাদা। হ্যাঁ বলুন। আপনি বলছেন প্রভু খিদা পেয়েছে, যদি খেতে শুরু করি তাহলে পেটটা ভরবে? খেয়ে একবার দেখুন না। যদি পেট না ভরে তার মানে কি আছে? রোগে ভরা আছে। বুঝতে পারছেন? টেস্ট পাচ্ছি না, অরুচি হয়ে গেছে, খেয়েও খেয়েও তৃপ্তি হচ্ছে, মানে কি? পেটে ভরছে না, বদ জমে, তার মানে কি আছে? রোগ হয়ে গেছে। তো চৈতন্যের কথা শুনতে থাকবেন, যত রোগ সব ছেড়ে মুছে শান্তি যাবে। দিব্য আনন্দ, গৌর কথা যে আনন্দ। আমাকে আমার গুরু মহারাজ যখন আমার দীক্ষা হয় তখন আমাকে বলছিলেন কারণ একটা চিন্তা তো বেশি দিন তার নেই,
কবে কখন চলে যাবো তা ঠিক নেই। তাই এটাই সুযোগ, শাস্ত্র আমাদের অনেক সৌভাগ্য যে আমরা এখন শাস্ত্র সঙ্গ পাচ্ছি। জীবনটা আমাদেরকে শোকে দূরীভূত, যে শোক কি বললাম প্রতিদিন কত কি আমাদের জীবনে শোক দুঃখ টেনশন লওয়া লাগিয়ে দেন। কি হলো? তারপরে সব লওয়া লাগিয়ে দেন, তাহলে কি হলো? শ্লোক। জীবনটা যে প্রতিটি শ্লোকের সঙ্গে থাকে তার সমস্ত শোক দূর হয়ে যাবে। আমাদের জীবনে এত শোক দুঃখ সমস্যা কেন? কারণ আমরা শাস্ত্রের সঙ্গ করি না। যত আপনি শাস্ত্রের সঙ্গ করবেন, শ্লোকের সঙ্গ করবেন, তত জীবনের শোক সব হয়ে যাবে অশোক। বিদায় গো প্রেমানন্দের হরি বল। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ। আজকে আমরা এই চৈতন্য চৈতন্য গ্রন্থের প্রেক্ষাপট শ্রবণ করলাম। কি হবে? কৃষ্ণদাস, শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই গ্রন্থের প্রণয়ন করতে শুরু করলেন, বা তার মধ্যে কিভাবে এই ভাব গ্রন্থ লেখা যাবে। ঠিক আছে, বুঝতে পারলেন? তাই জন্য আমরা পরের দিন থেকে এই গ্রন্থ যাদের নেই, কোনো সমস্যা নেই, আপনারা আসবেন, আমি গ্রুপের মধ্যে পিডিএফটা দিয়ে দেবো, আর আমাদের প্রজেক্টরে সমস্ত কিছু শোনাবো। কিন্তু দয়া করে আপনার সঙ্গে খাতা কলম সাথে নিয়ে আসবেন, যে যে সিরিয়াসলি এই ক্লাসটা করতে চান। এই কোর্সের জন্য কোনো কোর্স ফিস, কোনো পয়সা মূল্য কিছু লাগবে না, এবং শেষে কোনো সার্টিফিকেট দেওয়া হবে না। তো পেটটা ভরবে একটু বেশি। তো পেট ভরা আমরা বুঝতে পারছেন, আমার মনে আনন্দ পাবে। আমরা ক্লাস করার উদ্দেশ্য কি? দুটো উদ্দেশ্য। কি বলুন তো? আমরা যে চৈতন্যের কথা শ্রবণ করবো, উদ্দেশ্য দুটো। কি বলুন? ভেরি গুড। একটা নিজে আনন্দ পাবেন, আর প্রভুপাদ খুব খুশি হবে। আর প্রভুপাদ খুশি হলে কৃষ্ণ খুশি হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই জন্যই আমি এই গ্রন্থের জন্য আমি আরো, কিন্তু শক্তি হচ্ছে আপনারা, কিন্তু আমার শক্তি কারা? আপনারা। দেখা গেল ভক্ত কমতে শুরু করেছি, নাই, বুঝতে পারছেন না, তাহলে কিন্তু কি হবে? হ্যাঁ, আপনি থাকলে আমরা থাকবো, তাই না? অটোমেটিক আনন্দ পাবার চলে আসবে। যে আমি বলছি প্রভু, এই মাতাজি আপনার